হ্যালো আসসালামু আলাইকুম, আমি জুয়েল। কেমন আছেন বন্ধুরা? আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম টিউটোরিয়াল করা হয়ে গেছে। দ্বিতীয় টিউটোরিয়ালটি যেটি করব সেটি হচ্ছে আমরা দেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। পেজ লেআউটে গিয়ে পেজ বর্ডারটি অবশ্যই দিয়ে নেব। পেজ বর্ডার দিয়ে স্কেলটি আমাদের ইচ্ছা মতো নিয়ে নেব। দেন ওকে। এখন হচ্ছে আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে ইনসার্টের কিছু অপশনে কাজ করব। ইনসার্ট অপশনে এখানে লেখা আছে কভার পেজ। যদি পেজ কভার করতে চাই তাহলে কভার পেজ, এই যে এগুলো পেজ আসবে। এখানে আমরা টাইপিং করতে পারবো টাইটেল দেব। এখানে সব টাইটেল দিতে পারবো। এইভাবে টাইটেল দিতে পারবো। এখানে ডেট কি থাকবে, ডেট অনুযায়ী দিতে পারবো। আজকে ডেট, পিসির নাম, এগুলো চেঞ্জ করা যাবে আপনাদের ইচ্ছা মতো, আপনারা চেঞ্জ করে নেবেন। ডেট সব চেঞ্জ করা যাবে। এটি আমার ইচ্ছা মতো আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাতে রাখতে পারি সেটাও করা যাবে। এটিকে আবার ছোট করা যাবে। এই হচ্ছে কভার পেজের কাজ। এরকম অনেক টাইটেল আছে, যেরকম টাইটেল আপনাদের ইচ্ছা সেই রকম টাইটেলই ব্যবহার করতে পারবেন। এটি চলে গেল। দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা যেটি করব দ্বিতীয় কাজটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটি নতুন পেজ তৈরি করব। পেজ ব্রেক, পেজটা ব্রেক করতে পারবো। এই যে পেজটা ব্রেক হয়ে গেছে নিচে। ট্যাবল, এখানে ট্যাবলে অনেক কাজ আছে। যেমন আমরা যদি সরাসরি এখান থেকে কয়টা ট্যাবল লাগবে যদি দেই তাহলে দিতে পারবো। আর যদি বলি যে ইনসার্ট ট্যাবল, এখানে আসবো। এখানে আমার কলাম হবে 5টা, রো হবে 2টা। এখানে যদি আমি আরও দেই যে 8টা হবে, দিতে পারবো। দেন ওকে ক্লিক করলে আমাদের এখানে কলাম রো হবে। এটি আমাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানেই নিতে পারবো, সেখানে নিচ্ছি। এগুলো ছোট করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা সাজাইতে পারবো। যদি ইচ্ছে করি এর ভিতরে আর একটি ইনসার্ট আমি কলাম তৈরি করতে চাই, হয়ে যাব। যদি ইচ্ছা করি আর ভিতরে একটা সেল ডিলিট করে দেব, ডিলিট হয়ে যাবে। একটা সেল ডিলিট হয়ে গেছে। এরকম এগুলার অপশন যদি আমি এগুলা সিলেক্ট করি, এখান থেকে আমি একটা দিতে পারবো। এরকম আমি এখানে যেটা সিলেক্ট করে নিচ্ছি সেটাই হবে। এগুলার কালার আবার আমি ঘরের কালার করতে পারবো, প্রত্যেকটা ঘরে। এগুলা নিজেরাই ট্রাই করলে অবশ্য পাওয়া যাবেন। এগুলার বর্ডার দেওয়া যাবে, বর্ডার কিভাবে দিতে হয়। ইনসার্টে পিকচার কিভাবে নিয়ে আসে, যেমন আমি একটি পিকচার নিয়ে আসবো। এই একটি পিকচার নিয়ে আসলাম, পিকচারটি ছোট করে নিলাম। যেমন বায়োডাটা আমরা তৈরি করি, বায়োডাটা তৈরি করার সময় এখানে আমরা পাসপোর্ট সাইজের একটা পিকচার দেওয়ার নিয়ম থাকে। সেই ক্ষেত্রে যেটি করতে হবে, এখন এটা টানলেও যেদিকে সরাইতে চাবো নিজের ইচ্ছা মতো সরবে না। এটাকে সরাইতে হলে এটা সিলেক্ট করে টেক্সট ওয়েপিংয়ে বিন টেক্সটে ক্লিক করার সাথে সাথে যেখানে ইচ্ছা আমরা সেখানে রাখতে পারবো। দেন বন্ধুরা, তো আমরা এইভাবে কাজ করব। এটিকে যদি আরও ইচ্ছে করি যে আমরা গোল আকৃতি দেব, আকার ধারণ করাবো, অবশ্যই করা যাবে। এখানে যতগুলো স্টাইল আছে ততগুলো স্টাইল করা সম্ভব হবে। এগুলো আবার বর্ডারের কালার দেওয়া যাবে, কালার কি কালার হবে সেটাও দেওয়া যাবে। এটাকে আবার
কত ইঞ্চি কীরকম মোটা করতে চান বর্ডারের সাইডটা সেটাও করতে পারবেন। পিকচার শেপ দিতে পারবেন, এটার কীরকম শেপ হবে সেটাও দিতে পারবেন, এটার শেপটা কীরকম হবে এটাও করতে পারেন, এটাও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেরকম করতে চান সেরকমই করা সম্ভব হবে। রোটেট করতে পারবেন, একে ঘুরাইতে পারবেন, ক্রপ করতে পারবেন। শেপ, একটি শেপ তৈরি করার নিয়ম দেখাই। একটি শেপ তৈরি করতে হলে সাপোজ একটি শেপ তৈরি করলাম, এই শেপটিকে আমরা চাচ্ছি যে কালার দেব না, ওই কতটুক দেব মোটা করে নিলাম আমাদের ইচ্ছা মতো। এটি সিলেক্ট করার পরে এখান থেকে যদি ইচ্ছা করে যে এরকম কালার এরকম ডিজাইন তাও করতে পারেন আপনারা, সমস্যা নেই। শ্যাডো যদি বলেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো দেওয়ার সাথে সাথে একটি শ্যাডো তৈরি হয়ে গেছে তাও করতে পারবেন। যদি বলি এখানে 3D ইফেক্ট দেবেন সেটাও করতে পারবেন। এখানে পজিশন কতটুক থাকবে, কোথায় নিয়ে রাখবেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সট ওয়েপিং দিলেন, বিন টেক্সট যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রাখা যাবে। এই হচ্ছে ইনসার্ট টেবলের কাজ। ইনসার্ট টেবল এটা হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক হচ্ছে আপনার ইন্টারনেট লাইনে কাজ করার জন্য। এখানে চার্ট, একটা চার্ট তৈরি করে, যেমন আমাদের অনেক ক্ষেত্রে চার্ট তৈরি করতে হয়। যদি আমরা চার্ট তৈরি করতে চাই তাহলে এখানে ক্লিক দিয়ে ওকে করলেও হবে, এগুলাতে ক্লিক দিলে বিভিন্ন রকম চার্ট আসবে। তো একটা চার্ট ওকে করলাম, চার্টটি ওকে হয়ে যাবে, চার্টটি ওকে হয়ে গেল। এখন এটাকে আমরা যেখানে ইচ্ছা নিয়ে রাখতে পারবো, এটিকে রাখা সম্ভব হবে। চার্টটি আমরা আমাদের ইচ্ছা মতো যতটুকু দরকার ততটুকু করব। এই হচ্ছে বন্ধুরা ইনসার্ট টেবলের কাজ। ইনসার্ট টেবলে হিডার দেওয়া যাবে, যেমন পেজের টাইপিং পেজ থাকবে, যেমন এই যে আমার এখানে টাইপ টেক্সট আছে এরকম থাকবে। হেডার আপনি কোথায় দিতে চান সেখানেই থাকবে। যদি মাঝখানে কোনো টাইটেল লিখতে চান সেটাও থাকতে পারে, আপনারা আপনাদের ইচ্ছা মতো হেডার দিতে পারবেন। ফোল্ডার মানে এটা হচ্ছে টাইপ টেক্সট, একটি টাইপ টেক্সট কিভাবে তৈরি করে সেটি। যদি আমরা ইচ্ছা করি যে একটা টাইপ টেক্সট পেজ নাম্বার কত থাকবে এখানে কিছু লিখতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো, যাই হোক লিখবেন। এই হচ্ছে বন্ধুরা ইনসার্ট টেবলের কাজ। পেজ নাম্বার, এখান থেকে আপনি পেজ নাম্বার দিতে পারেন, 1 নাম্বার পেজ দিলে 1 নাম্বার পেজ। আবার এখান থেকে যদি আমি চেঞ্জ করতে চাই যে পেজ নাম্বারটি আমি এই স্টাইলে দেব না, এই স্টাইলে থাকবে, অবশ্যই করা যাবে, আমরা আমাদের ইচ্ছা মতো করব। এখন হচ্ছে টেক্সট বক্সের কাজ। টেক্সট থেকে আমরা দুইটি অপশন দেখাই। যেমন টেক্সট বলতে আমরা অনেক পেপারের লাইনে দেখি অনেক কিছু লেখা থাকে টেক্সটের মাধ্যমে, এগুলো হচ্ছে টেক্সট বক্সে করা হয় সাধারণত। আমরা এখানে লিখব, টাইপিং করা যাবে, টাইপিং করে আমাদের ইচ্ছা মতো লিখব। লেখার পর টেক্সট ওয়েপিং বিহীন টেক্সট দিলে যেখানে খুশি সেখানে নিয়ে রাখা যাবে। ছড়ি এখানে ধরে যেখানে খুশি আমরা সেখানে নিয়ে রাখতে পারবো। এটি হচ্ছে টাইপ টেক্সট বক্সের কাজ। কুইক পার্টসের কাজ নেই। ওয়ার্ড অ্যাডের কাজ হচ্ছে যে এখান থেকে অনেক কিছু ডিজাইন তৈরি করা যাবে। যেমন আমরা যদি এখানে, যেমন এই লেখাটি আছে, আমি আর লিখলাম না, টেক্সটিয়ার লেখার পরে এটিকে এইভাবে রাখবেন। এটিকে দৃষ্টিনন্দিত করার জন্য আরও অনেক ডিজাইন করতে পারবেন। এখান থেকে এগুলার কালার দিতে পারবেন, দেখেন অটোমেটিকলি কালার হয়ে যাচ্ছে, এগুলা কালার দিয়ে দিলাম। এখন যদি বলি কালার দেওয়ার পরে এগুলা শেপে পরিণত করতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন। টেক্সট ওয়েপিং দিলে, বিন টেক্সট দিলে আমরা যেখানে ইচ্ছে এটিকে সেখানেই নিতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। আমরা যদি লেখাটিকে একটু দৃষ্টিনন্দিত করার জন্য করি তাহলে কি হবে, এখান থেকে এখান থেকে আমরা
একটু লেখাটিকে নরমাল করে নিয়ে আসবো, লেখাটিকে নরমাল করে নিয়ে আসবো। নরমাল হয়ে গেছে, অটোমেটিকলি নরমাল হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এটি একটু সরানোর চেষ্টা করি, এটি একটু সরিয়ে নেই। এই হচ্ছে এটার কাজ। এটাকে আরো নরমাল করতে চাইলে, যেমন আমরা বাংলা ভাষায় যেটা বলে জল ছাপ কিভাবে দেয়, যেমন অনেক ইয়াতে জল ছাপ দেওয়া থাকে, সেগুলা এটাতে করা যাবে। এইভাবে আমরা ইনসার্ট টেবিলের ওয়ার্ডারের কাজ করব। সিগনেচার লাইন এখান থেকে করা যাবে, এখান থেকে বিভিন্ন সূত্র প্রয়োগ করা যাবে, ডেট দেওয়া যাবে, অবজেক্ট। এই হচ্ছে ইনসার্ট মেনুর কাজ। তো বন্ধুরা এখানে আমি সব কিছুই নিয়ে, পেজ লেআউট যেমন হোম, ইনসার্ট, এগুলো নিয়ে সব কিছু নিয়ে একটা টিউটোরিয়াল টাইপিংয়ের মাধ্যমে আপনাদেরকে দিব। এখানে আমরা যতটুকু কাজ করেছি এখান থেকে কিছু জ্ঞান অর্জন যদি করতে পারি তাহলে তো ভালো। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।